লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে বলে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এর সংবাদদাতা বারাক রাভিদ রোববার তার এক্স হ্যান্ডেলে একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্যটি পোস্ট করেছেন। ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কানের প্রতিবেদনে একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে লেবানন একটি চুক্তির বিষয়ে কোনো সবুজ সংকেত দেয়নি, অর্থাৎ যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। কেননা দুই পক্ষের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর এখনও সমাধান হয়নি, বেশ কয়েকটি বিষয় নিয়ে আরও আলোচনা প্রয়োজন। তবে তেল আবিব যুদ্ধবিরতির প্রস্তাবের মূল নীতিগুলোকে অনুমোদন করছে বলে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে। গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য আমেরিকান প্রস্তাব তারা পর্যালোচনা করেছে এবং পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। এর আগে মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন বৈরুত, জেরুজালেম সফর করে সব পক্ষের সঙ্গে বৈঠক করে বলেছেন সম্ভাব্য চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই শেষ সুযোগ। সম্ভাব্য মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতিতে যেতে পারে ইসরায়েল ও হিজবুল্লাহ, একে একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে, যদিও এই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা চলছে।